সূর্যমুখী। গাইস তোমরা দেখতে পাচ্ছ দূরে, একদম দূরে এই যে দুটো আছে, এই যে একটা, দুইটা আছে, অনেক কটা আছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এটা হচ্ছে আমি গ্রামের বাড়িতে এসেছিলাম। অ্যাকচুয়ালি সেদিন মানে সেরকম কোনো প্ল্যান ছিল না, গ্রামের বাড়িতে জাস্ট গেছিলাম। সেখানে আর কি কয়েকটা আত্মীয় এসেছিলো, বুনু এসেছিলো। তো ওদের সাথে হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেছে যে যাবো বোচামারিতে ঘুরতে, যার কারণে ভিডিওটা গ্রামের বাড়ি থেকে স্টার্ট করছি। তো একটা মিনি ব্লগও বানিয়েছি, তোমরা অবশ্যই দেখো। যাই হোক, হঠাৎ একদম প্ল্যান। তো দেখো সবাই, মা, ঠাম্মা, বম্মা সবাই মিলে বসে বসে গল্প করছে। আর আমি ঘরে এসেছি, একটু মিররের সামনে নিজের থোপাটা দেখে নিলাম। দেন আমরা এখন, মানে আমি তো রেডি হয়ে গেছিলাম, তো এখন আমরা সবাই বেরিয়ে পড়বো। আমি যাব, দুটো বুনু যাবে, আমার ভাই যাবে, আর একটা আবার ভাই যাবে। মানে তোমরা অলরেডি একবার আমার ভিডিওতে দেখে নিয়েছো, মানে 31 ডিসেম্বর নেমে গেছিলাম। তো আজকেও দেখাবো। আজকে তো ভীষণ রোদ। চলো। সো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি গাড়িতে উঠতে। তো বাড়ি থেকে খুব একটা দূরে না, হেঁটেও যাওয়া যেতে পারে খুব আরামসে। বাট এই রোদে যদি হেঁটে যাই আমাদেরকে আর কি কেউই খুঁজে পাবে না, যার কারণে এসে দাঁড়িয়ে পড়েছি রাস্তায়। এখন এই রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ওয়েট করতে হবে গাড়ির জন্য। সো চলো, বেশিক্ষণ ওয়েট করতে লাগেনি, মোটামুটি 5-10 মিনিটের মধ্যেই গাড়ি চলে এসেছিলো। সো বাস চলে এসেছিলো, ভেবেছিলাম অটোতে যাবো, বাসে চলে এসেছি একদম সামনে। সো চলো, এত দূর আমাদেরকে এখন হেঁটে হেঁটে যেতে হবে এই রৌদ্রের মধ্যে। দেখতে পাচ্ছ কতটা রৌদ্রু। তো আর এমনি আমার ফেসের অবস্থা তোমরা দেখে হয়তো ভাবছো এরকম হয়ে গেছে, মানে রৌদ্রে বেরোলে আমার অ্যালার্জিটা ইদানিং একটু বেশি হয়ে গেছে। তো রৌদ্রে যাওয়ার কারণে এত পরিমাণ অ্যালার্জি হয়ে গেছে বলার মতো না। বাট তবুও আমাকে ঘুরতে হবে, এটাই হচ্ছে মেন। তো চলো, তোমাদেরকে সম্পূর্ণটা আজকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই রোদের মধ্যে। আর এটার ভিতরে না খুব একটা গরম লাগে না, একদম খুব শান্ত পরিবেশ, পাখির ডাক এত ভালো লাগে এখানে, খুব মানে খুবই ভালো লাগে না, খুব একটা গরম লাগে না, মানে খুবই খুবই সুন্দর জায়গাটা। তো চলো, সর্বপ্রথমে আমরা যাচ্ছি পাখি দেখার জন্য, ম্যাকাও পাখি। এই তো হাই, তো গোল্ডেন ফেজেন্ট, এই তো দেখো কত সুন্দর, সবকিছু এখানে লেখা আছে, তোমরা পড়ে নিও সবকিছু। পাখি দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি ময়ূর, তারপর ঘড়িয়াল এসব দেখতে। আর দেখো এইটুকু রাস্তা না এত সুন্দর, ভালো লাগে, মানে খুব 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 ভালো লাগে আমার বোচামারিতে আসতে। তোমরা যারা যারা আসোনি অবশ্যই এসো। মানে এই গরমে যাওয়া আসা করতে একটু অসুবিধা হবে, বাট এই ভেতরে না এত শান্ত পরিবেশ, এত সুন্দর, খুব ভালো লাগে। কি আছে? বাচ্চা, ঘড়িয়ালের বাচ্চা। কই রে? ও গাইস দেখো, দুটো উপরে দেখাই যাবে না, অসম্ভব। ও কোথায় রে? দেখতে পাচ্ছ? ওই তো গাইস দেখতে পাচ্ছ? এই যে প্রচুর এখানে ওই জায়গাটায় না প্রচুর, মানে অনেক 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 ঘড়িয়ালের বাচ্চা ছিল। সো ঘড়িয়ালের বাচ্চা দেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে আর সজারু দেখতে। এখানে একটা সজারু আছে যেটা গর্তের ভিতরে ঢুকেছিল। তো ভাই আমাদের সাথে এসেছিল, ভাই না এই সজারুটাকে খুঁজে বের করেছে। তো দেখতে পাচ্ছ আশা করছি, এই যে সজারুর কাঁটাগুলো জাস্ট দেখা যাচ্ছে। আর এই নেটটার কারণে না খুব একটা ভালো করে ভিডিওটা করা হয় না, মানে করা যায় না আর কি, মানে ঠিক একটা বোঝা যায় না। যাই হোক, যতটুকু পেরেছি দেখিয়েছি। আর এখন যাচ্ছি ঘড়িয়াল দেখতে। বড় বড় দুটো পুকুর আছে দু সাইডে। তো তোমরা যারা যারা এসছো তারা তো জানোই। আর এখানে দেখতে পাচ্ছ দূরে, এই গরমের মধ্যে কোনো ঘড়িয়ালি বাইরে বেরিয়ে নেই, জাস্ট জলের উপরে 2-3টে ছিল এই পুকুরটায়। আর তার সাইডের পুকুরটায় তো আরও কিছুই ছিল না। আর এখানে ঘড়িয়াল সম্বন্ধে সব কিছু লেখা আছে, তোমরা সবাই পজ করে পড়ে নিতে পারো। আর এই হচ্ছে আমার ভাই, মানে ভীষণ ক্যামেরা দেখে লজ্জা পাই, জোর করে ওকে ভিডিওতে নিয়ে আসি আমি আর কি। আর এখানে একটা ঘড়িয়াল ছিল আমি যবে লাস্ট এসছিলাম, বাট আজকে আমরা, মানে সেদিন আমরা কোনো কিছুই দেখতে পারিনি। যাই হোক, ঘড়িয়াল দেখা কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি হচ্ছে ময়ূর দেখতে। ময়ূর সাথে হচ্ছে অজগর দেখতে। মানে আমি প্রথমে জানতাম না যে অজগরটা এত বিশাল ছিল, জানো এখানে একটা এত বড় অজগর ছিল। এখানে তো ময়ূর ছিল, তো ময়ূরটা না দেখে সাইডে আবার একটা পাখি ছিল ছোট্ট, এই পাখিটার নামটা ঠিক জানি না, লেখা ছিল না, তো তার জন্য বলতে পারলাম না। এই তো এই একটা কিউট পাখি ছিল, তার একদম উল্টা সাইডের ঘরটাই ছিল হচ্ছে অজগর। তো অজগরটাকে ফার্স্টে তো আমরা খুঁজে পাচ্ছিলামই না। তো ভাই দেন পিছন পাশ দিয়ে গিয়ে দেখা যায় পিছন পাশে একদম শুয়ে আছে। তো আমরা ডাইরেক্ট চলে এসেছি আর কি পিছন দিকে। তো মানে ক্যামেরায় ঠিক একটা জানি না কতটা বোঝা যাবে, কারণ তোমরা বুঝতেই পারছো নেটগুলো এতটা ঘন করে দেওয়া, মানে
মানে দেখতে পাচ্ছ হালকা হালকা বোঝা যাচ্ছে। আমি তো দেখেছি বিশাল মোটা ছিল অজগরটা, মানে বিশাল ভয় লেগেছে দেখে। ভিতরে ফোকাসই নিচ্ছে না ক্যামেরাটা। এই যে গাইস দেখতে পাচ্ছ বিশাল বড় বিশাল মোটা। বিলটার নাম কি ভাই বল না প্লিজ। ঢকেশ্বরী বিল, এই বিলটার নাম আমি ভাইয়ের কাছ থেকে জানলাম, আমি এতদিন জানতাম না। সাপ দেখলাম, চলো এখন দেখবো হচ্ছে মেছো বেড়াল। এই তো দেখো দেখতে পাচ্ছ, আই থিঙ্ক দেখতে পাচ্ছ ওপাশে না প্রচুর বাদর। দেখো গাইস, হ্যাঁ এই যে মেছো বেড়াল এই যে দেখে নাও, পুরো ডিটেলস সব কিছু পড়ে নাও। বাঘের মতনই দেখতে। চলে এসেছি, চলো। এত সুন্দর ফুল এখানে, দেখলে পাগল। আমি তো দূর থেকে ফুলগুলোকে দেখে জাস্ট পাগল হয়ে গেছিলাম। মানে সেই সুন্দর করে বড় রসিকবিল মিনি জু লেখা আছে, সেখানে সানফ্লাওয়ারের এত সুন্দর গাছ আমি দেখে জাস্ট পাগল হয়ে গেছি। খুব সুন্দর লাগছিল। শুধু সানফ্লাওয়ার না, এই ফুলটার নাম আমি জানি না, তো এই ফুলটাও ছিল এত সুন্দর, মানে খুব ভালো লাগছিল। ওইখানে আমরা অনেক ফটো তুলেছি, অনেকক্ষণ আমরা ওখানে বসেও ছিলাম। তারপরে স্ট্রিং নিয়েছি, তো প্রথমে স্ট্র দিয়ে খাচ্ছিলাম, মানে আমার মাথাটাই পাগল হয়ে গেছিলো আমাদের দুজনের। তো স্ট্র দিয়ে আমরা স্ট্রিং খাচ্ছিলাম। যাই হোক ছাড়ো। তারপর আমরা ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি হরিণ আর বাঘ দেখতে। ব্রিজটা কিন্তু বেশ সুন্দর, আর ব্রিজের চারপাশে না প্রচুর বাদর। আগে এখানে বাদর সেরকম একটা চারপাশে ঘোরাঘুরি করতো না, বাট এখন না প্রচুর বাদর চারপাশে ঘোরাঘুরি করে। তোমরা দেখতেই পাচ্ছ হয়তো ক্যামেরায়, প্রচুর বাদর। আর এখানে লোকজনও সেদিন ছিল, মোটামুটি ভালোই লোকজন ছিল, মানে সেরকম একটা ভিড় ছিল না, বাট ছিল আর কি, টুকটাক ভালোই লোকজন ছিল। আর ধুলোয় পায়ের অবস্থা জাস্ট দেখার মতন না, এতটা বাজে হয়েছিল পায়ের অবস্থা, বলার মতন না, এতটা বাজে। মানে ব্লগ ভিডিও গাইস, হরিণ দেখা কমপ্লিট। হরিণটা দেখা ছোটবেলায় যখন হরিণ আসতাম আমরা স্কুল থেকে, তখন আমরা প্রচুর হরিণ দেখেছি, এখনো প্রচুর হরিণ আছে। তো চলো এখন আমরা যাচ্ছি বাঘ দেখতে। যাই হোক, বাদুর দেখে এখন আমরা ডাইরেক্ট যাচ্ছি বাঘ দেখতে। এত কিউট যেন বাদুরগুলো, বাদুরের বাচ্চাও হয়েছে, বাচ্চাগুলো আরও বেশি কিউট, এক্সট্রিম লেভেলের কিউট বাদুরের বাচ্চাগুলো। মানে ওরা গা চুলকে দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিলো দেখতে। যাই হোক, তারপর ডাইরেক্ট চলে এসেছি হচ্ছে এখানে বাঘ দেখার জন্য। বাট আমাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে আমরা বাঘ দেখতেই পারিনি, কারণ যা গরম পড়েছিল এখানে, মানে বলার মতন না। সেদিন ভীষণ গরম ছিল। আর বাঘের টোটাল উপরটা তো সেরকম কিছু দেওয়া নেই, এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে, তোমরা পড়ে নিও। যেহেতু চিতাবাঘ, তো ওরা না সবসময় মানে ঘাসের মধ্যে শুয়ে থাকে আর কি। আর ঘাসগুলো এতটা বড় বড় হয়ে গেছে যে মানে দূর থেকে খুব একটা চেনা যায় না, চেনা গেলেও হালকা চেনা যায়। তো ওরা না মানে ঘুরে বেড়ায় না, মানে একটু বিকেল হলে তবেই ওরা বেরোয়। মোটামুটি আমরা আধা ঘন্টার মতো ছিলাম, বাট তবুও আমরা দেখতে পারিনি বাঘ। 3টা বেজে গেছে, আর ভাইয়ের খেলা আছে, যার জন্য প্রচণ্ড তাড়াহুড়ো করছে, ব্যস্ত মানুষ। ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে আমার ভাই। কিসের ওয়ার্ল্ড কাপ, কবে হচ্ছে, কোথায় হচ্ছে, প্লিজ একটু বলে দে, তুমি যদি সবাই টিভিতে দেখতে পারে। কোন চ্যানেলে দেখাবে সেটাও একটু বলে দে, বল। ক্যামেরা দেখে ভীষণ লজ্জা পায়। যাই হোক, লাজুক ছেলে। চলো বাড়ি যাচ্ছি এই রোদ্রে। ঘোরা কমপ্লিট, বাঘ দেখতে পারি নাই, আমি দেখতে পেরেছি আগেই। এই দিয়ে দিকে চোখের পাওয়ার কম। তো চলো আমরা এখন বাড়ি যাচ্ছি। রোদ্রে কালো হয়ে গেছি ভীষণ। আর এখন চলো এবার আমরা নিচের সাঁকোটা দিয়ে যাবো, সো বিউটিফুল। আর এখন না মানে আমরা জাস্ট শুনলাম যে এখানে বোটিং এর ব্যবস্থা হবে, আর 1 বছর লাগবে। তোমার ভিডিও চল ভিডিও করে কি বাবা, এগুলোই তো বেশি ইমোশন, বুঝবি কি। সো গাইস চলো যাচ্ছি, 1 বছর পরে তোমরা সবাই এসো, অনেক কিছু আসবে। এখন তো চিতাবাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আসবে, তারপর ভাল্লুক আসবে, এখানে বোটিং স্টার্ট হবে। প্রচুর আগে বোটিং ছিল, পাশে ছিল, যখন অনেক ছোট ছিলাম তো তখন বোটিং ছিল, এখন তো বোটিং নেই, আবার নতুন করে বোটিং শুরু হবে। আমরা এখন বাড়ি যাচ্ছি, রসিকবিল মিনি জু। এখান থেকে বাড়ি যেতে একদমই ইচ্ছে করে না, এত সুন্দর আবহাওয়া। এটার ভিতরে না আছে গরম, একদম শান্ত পরিবেশ, পাখির ডাক। মনে হয় এখানে একটা বাড়ি করে সারা জীবনের জন্য পার্মানেন্ট শিফট হয়ে যাবে এখানে। ও মাই গড গাইস, এই দেখো কি, আমি বললাম সাপটা বাইসে পড়লো নাকি আমার। জায়গাটা এতটা সুন্দর, তোমরা যারা যারা এখনো পর্যন্ত আসেনি অবশ্যই এসো। আর বলতেছি এখানেই পিকনিক স্পট। তো তোমরা যারা যারা চেনো না,
আমি বলে দিচ্ছি। তুফানগঞ্জে আসবে, তুফানগঞ্জ থেকে বলবে বোচামারিতে যাব। সো গাড়ি অটো বা বাস যে কোনো তোমরা একটা পেয়ে যাবে। তারপর ওখান থেকে বলবে বোচামারি। যদি তোমরা বাসে আসো তো তোমরা একদম এটা সামনেই নামতে পারবে। বলতে হবে যে বোচামারি মিনি জু বা রসিকবিল বললেই হবে। অটোতে আসলে বোচামারি চৌপতি তোমাদের নামতে হবে, সেখান থেকে টোটো করে বললেই হয়ে যাবে যে রসিকবিল মিনি জু যাবো। ব্যাস, 1 বছর পরে এসো। 1 বছর মানে তোমরা চাইলে এখনো আসতে পারো, 1 বছর পরে আরো সুন্দর হবে, অনেক কিছুই আসবে, আমাদেরকে তখন বললো আর কি। সো চলো এখন বাড়ি যাচ্ছি। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা একদম সামনেই টোটো পেয়ে গেছি, সামনেই টোটো পাওয়া যায়। তো এখান থেকে এখন আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি বাড়িতে। সেই তো বিল, এটা ওই তো রসিক বিল, নামটা বলে বিলের ঢকেশ্বরী বিল, ঠিক আমি জানি না, ভাইয়ের থেকে শোনা আর কি, ঢকেশ্বরী বিল। যাই হোক, ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখি এরা অ্যাজ ইউজুয়াল তখনও গল্প করছিল, এখনও এরা গল্পই করছে। আর গরমে তো আমার অবস্থা একদম শেষ হয়ে গেছে। সো যাই হোক, তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যারা যারা আসুনি অবশ্যই এসে একবার ঘুরে যেও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর আজকের জন্য টাটা, বাই বাই।